সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সম্প্রতি ঢাকার ধানমন্ডি এলাকায় চাঁদাবাজির একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল। আসুন আমরা আবার সেই ভিডিওটি দেখে নিই। তুই ওর সাথে মাস্তানি করবি কেন? মাস্তানি কি তাহলে তুই কি করলি? এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। হ্যাঁ, কোনো সমস্যা না? মাস্তানি তো সমস্যা না, তোর মাস্তানি তো সমস্যা না। কোনো সমস্যা নাকি দেখিস না তুই? কোনো সমস্যা নাই। এই তোমার নাম কি? নাম লাগবে না, ওর নাম আমি বের করে ফেলবো না। তোর নাম লাগবে তোমার কেন? নাম কি? নাম দা কাজ কি? ও তো মাস্তান, ওর নাম দিয়ে কাজ কি? ও হলো মাস্তান। এখানে রাস্তার উপর গাড়ি রাখছি, ওরে চাঁদা দিতে হবে। আমি চাঁদা দিলাম, তারপর হলো ওরে আমি দেখতেছি আমি কি। হ্যাঁ চাঁদা, তুই চাঁদা রাখলি। হ্যাঁ তুই চাঁদা রাখছিস। চেহারাটা সুন্দর করে আইছে। হ্যাঁ আসবে। তোর চোর ঠিক হবে না। যা 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 ভাই, যদি একটা চুল বাঁকা করতে পারো আচ্ছা যা, তুই দেখ, ওয়েট কর। নিজের চাঁদাবাজির পক্ষে প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে এই যে কিশোরটি যাত্রীদেরকে হুমকি দিচ্ছেন তার চুল বাঁকা করার ব্যাপারে, এই আত্মবিশ্বাস তাদের কোত্থেকে জন্ম হয়েছে সেটা আমরা সবাই জানি। দীর্ঘদিন ধরে যে অপরাজনীতি হয়েছে, সেই রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে তারা যে প্রশ্রয় পেয়েছে, সেই প্রশ্রয়ের প্রেক্ষিতে তাদের এ ধরনের মানসিকতা গড়ে উঠেছে। এবারে ব্যতিক্রম হচ্ছে, এই ঘটনার পর তার চুল কিছুটা হলেও বাঁকা হয়েছে, তাকে পুলিশ গ্রেফতার করেছে। এই চর্চাটা দীর্ঘদিনের। এ ধরনের ঘটনার প্রেক্ষিতে মানুষ এতটাই অসহায় ছিল যে তারা প্রতিবাদ করতে পর্যন্ত পারত না, এবং কেউ যদি প্রতিবাদ করত এই জন্য তাকে চরম মূল্য দিতে হতো। এবং এক্ষেত্রে তারা কেবল রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পেত না, প্রশাসনের পক্ষ থেকেও পরিপূর্ণ সহায়তা পেত। আর যারা এ ধরনের ভুক্তভোগী হয়ে অভিযোগ করতে থানায় যেত, তাদেরও নানা ধরনের হয়রানির শিকার হতে হতো। এবার সেই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এই কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে, তার চুল এবার কিছুটা হলেও বাঁকা হয়েছে। আমরা পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের অধ্যত্ব আর দেখতে চাই না, এই ধরনের চাঁদাবাজি আর দেখতে চাই না। এই ধরনের চাঁদাবাজির অসংখ্য স্মৃতি আমাদের প্রায় সবার মনে গেঁথে আছে। আমরা অবলীলায় দেখেছি রাস্তাঘাটে অনেকেই চাঁদাবাজি করতে, লাঠি হাতে এ ধরনের চাঁদাবাজি যারা করত, তথাকথিত রিসিট যারা ধরিয়ে দিত, তাদের পেছনে শক্ত গডফাদার থাকতো, এটা আমরা সবাই জানি। এবং এভাবে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়েছে, এবং এই চাঁদাবাজির অর্থে একটি শ্রেণী মাদকাসক্ত হয়ে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়েছে, এবং তাদের পেছনে থাকা গডফাদাররা অসংখ্য অর্থবিত্তের মালিক হয়ে বিদেশে অর্থ পাচার করেছে এবং দেশে তাদের এক ধরনের সাম্রাজ্য গড়ে তুলেছে। আমরা চাই সেই সাম্রাজ্যের এবার পতন হোক। আগস্ট বিপ্লব আমাদের জন্য যে সুযোগ সৃষ্টি করেছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যদি এ ধরনের চাঁদাবাজি বন্ধ করতে না পারি, এ ধরনের কিশোরদের যে দৃঢ় প্রত্যয় তাদের অপরাধ কর্মকাণ্ডের পক্ষে, সেই মানসিকতা যদি ভেঙে দিতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। এবং আমাদের এই তরুণরাই মাদকের ছোবলে আক্রান্ত হয়ে আমাদের সমাজ, রাষ্ট্র ও দেশকে এক মারাত্মক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই বিপর্যয় রোধ করার এখনই সময়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।